শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম। আজকের ব্লগটাও সকাল সকাল শুরু করেছি, যদিও দেওয়ালের ঘড়িটা অন্যরকম কথা বলছে। ঘড়িটা বন্ধ হয়ে গেছিল, ব্যাটারিটা ভরবো ভরবো করে ভরাই হচ্ছিল না। এখন ওই মোটামুটি 6:30 কি 6:45 বাজে। তো বাইরে দেখো কেমন রোদের তেজ উঠে গেছে। তো সকালবেলা প্রত্যেক দিন তো আমার ঘরটার থেকেই আমি ব্লগ শুরু করি। তো আজকে মা বাবার ঘরের জানলাটা দিয়ে কেমন দৃশ্য দেখা যায় সেইটা দেখিয়েই দিনটা শুরু করলাম। যা গরম পড়েছে তাতে আর মনে হয় না যে একই বিছানার চাদরে 2-3 দিনের বেশি আর শুই, কারণ এত ঘাম হচ্ছে না, বিছানার চাদরগুলো কেমন যেন একটা অয়েলি অয়েলি হয়ে যাচ্ছে। যতই রাতে স্নান করে শুতে যাই না কেন, এক জিনিস যেন 2 দিনের বেশি আর ব্যবহারই করতে ইচ্ছে করছে না। আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম বেড কাভারগুলো সব কেচে ধুয়ে ভাঁজ করে রেখেছি, তো সেইগুলোই 2 ঘরে আজ 2টো পেতে দেবো। এদিকে মা বাবা তো নিচে নেমে চলে গেছে, যেহেতু বাড়িতে অনেকগুলো পোষ্য আছে। তো ভোরবেলা উঠে বাইরে তাদেরকে খেতে দেওয়া, তাদের জল দেওয়া, এই কাজগুলোর জন্য বাবা তো সকাল সকালই ঘুম থেকে উঠে যায়, আর মাও সকাল সকাল উঠে যায়। আমি যদিও বা একটু দেরি করে উঠলাম, তবে ভাবলাম যে উঠে আগে রান্নাঘরে না গিয়ে একেবারে ওপরের ঘরের কাজগুলো সেরে তারপর রান্নাঘরে যাব। তো মা ওদিকে চা করে বাদবাকি কাজগুলো রান্নাঘরে সারতে লাগলো, আর আমি ব্রাশটা করে চাটা খেয়েই চলে এসেছি এইদিকে এই ঘরের বেড কাভারগুলোকে চেঞ্জ করতে। কারণ ওপরের ঘরের কাজগুলো মিটিয়ে নিয়ে গিয়ে তারপর নিচে গেলে অনেকটা সুবিধে হয়, কারণ ওপরে যা গরম, মোটামুটি 10টা বাজলে আর ওপরের ঘরে টেকা যাচ্ছে না। তোমরা এই গরমে কে কিভাবে কাজগুলোকে অর্গানাইজ করে করছো সেটা কিন্তু আমাকে জানাতে পারো। আর বেড কাভার পাতার পরে সত্যি ঘরের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। যদিও এটা অনেক পুরনো দিনের খাট, তবুও এই ঘরের সাথে যেন এটা বেশ মানিয়ে গেছে। আর যা গরম, তাতে তো বাবা শীতল পাটিতেই ঘুমোতে বেশি পছন্দ করে, সেই জন্য শীতল পাটিটা আমি পেতে দিলাম। আর প্রতিবারই শোয়ার আগে মা একটু জল কাপড় দিয়ে পাটিটা মুছে নেয়, তাতে ঘামটাও একটু কম হয় আর ঘুমটাও কিন্তু বেশ আরামদায়ক হয়। চলে এসেছি আমার ঘরে, আর আমার ঘরেও বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি। যদিও একটা বেড কাভার দেখছোই প্রতিটা বিছানাতেই পাতা আছে, তার উপরে আর একটা করে বেড কাভার পাতছি। আমাকে অনেক বন্ধুরাই জিজ্ঞাসা করেছিলে যে আমি 2টো করে কেন বেড কাভার পাতি বিছানায়। আসলে এটা আমার একটা অভ্যেস বলতে পারো, যেটা মায়ের থেকে পেয়েছি। ছোটবেলা থেকেই মাকে দেখতাম যে পুরানো একটা বিছানার চাদর বিছানার তোশকের ওপর পেতে রাখতো, আর তার ওপরে আর একটা ভালো চাদর পেতে রাখতো। তাহলে কি ভালো চাদরটার উপরে বিছানার তোশকের যে ঘষাঘষিতে নষ্ট হয়ে যায়, সেই ব্যাপারটা কিন্তু হয় না। তো ছোটবেলা থেকে ওটা দেখে অভ্যেস হয়ে গেছে, তো সেই কারণে আমিও এখন প্রতিটা বিছানাতেই 2টো করে বেড কাভার ইউজ করি। ঘর দোরগুলো খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে ওপরের ঘরটা আমরা রোজ মুছি না, ওটা একদিন অন্তর একদিন আমরা মুছি, কারণ ওপরের তলার ঘরগুলো তো খুব একটা বেশি ব্যবহার হয় না রাতে ঘুমোনো ছাড়া। তো সেই কারণেই রোজ আর মোছা হয়ে ওঠে না, তবে ঠাকুর ঘরটা প্রত্যেক দিনই মোছা হয়। সিঁড়িটাও খুব ভালো করে ঝাড় দিয়ে নিই, আর সেই সাথে আমি রেলিংগুলোকেও একটু ভালোভাবে একবারে পরিষ্কার করে নিই, তাহলে প্রত্যেক দিন আর রেলিংয়ে ধুলো জমে না। আর যেদিনকে রেলিং পরিষ্কার করার দিন থাকে সেদিনকে কষ্টটাও কম হয়। রান্নাঘরের কাজে চলে এসেছি। সকালবেলা ওপরতলার কাজগুলো সব মিটিয়ে দিয়ে আজ রুটি আর একটু আলু চচ্চড়ি হচ্ছে, কারণ যেহেতু গরমটা প্রচণ্ডই, রুটি খাওয়াটা ঠিক হচ্ছে না। তবুও বেশ অনেক দিন পরে আজকে মন চাইলো, তাই একটু রুটি আর তরকারি হচ্ছে সকালে।
সকালবেলার টিফিনে রুটির সাথে এইরকম কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে তরকারি খেতে কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। তো চেষ্টা করি সকালের তরকারিটা খুব হালকা করে অল্প তেলে করার, কারণ যেহেতু দুপুরবেলা একটু এটা ওটা সেটা রিচ খাওয়া হয়েই যায়, তো সেই কারণে সকালটা হালকা খাবার দিয়ে সারলেই ভালো। মা সকালবেলাতেই চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিল, আর আমি টিফিনটা করে ডাল বসিয়ে ভাতটাও একপাশে বসিয়ে দিলাম। চালটা একটু বেশিক্ষণ ধরে ভেজানো থাকলে চালটা পরিষ্কারও হয়ে যায় ধুলে, আর এদিকে ভাতটা তাড়াতাড়িও হয়। যেহেতু আমাদের অনেকটা পরিমাণে ভাত রান্না করতে হয়, কারণ কুকুর দিয়ে বিড়াল দিয়ে প্রায় 11 জনের খাবার রান্না করতে হয়, প্লাস আমরা তো 4 জন আছি, তো সেই কারণে বড় হাঁড়িতে দুবার করে ভাতটা আমাদের করতেই হয়। এদিকে বাবার জন্য আর আমার বরের জন্য টিফিনটা গুছিয়ে দিচ্ছি, কারণ ওদের সকালবেলা টিফিনটা রেডি করে দিলে ওরা যে যার মতো নিয়ে দোকানে চলে যেতে পারবে। এইদের টিফিনটা রেডি করে দেওয়ার পরে আমি আর মাও টিফিনটা খেয়ে নিলাম। এরপর মা এদিকে একটুখানি ঝিঙের পোস্ত দিয়ে সর্ষে দিয়ে ঝাল করবে বলে ঝিঙেটা কেটে নিয়েছিল, আর এদিকে রান্নাটা কিন্তু করে নিচ্ছে। আজকে দুপুরের রান্নাটা বেশিরভাগই মাই করছে, আমি অন্যান্য নিচের ঘরের কাজগুলো সামলাচ্ছিলাম, আর মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে এসে মায়ের রান্নার এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। ঝিঙের ওই রেসিপিটা কিন্তু খেতে আমাদের বাড়ির প্রত্যেকেই পছন্দ করে, আর খেতে খুব স্বাদও হয়। আর এইদিকে গরমে মা ঘেমে নিয়ে তারপর বসিয়ে দিয়েছে আলু আর পটলের তরকারি। আজ আমাদের সেভাবে মাছ মাংস কিছু হয়নি, তো নিরামিষ রান্না দিয়েই সারা হয়েছিল, কারণ যা গরম পড়েছে বাজারে সত্যি কথা বলতে খুব ভোরবেলা না গেলে ভালো মাছ, টাটকা মাছ পাওয়া যায় না। আর এই গরমে চিকেন খেতে একদমই ভালো লাগছে না, আর মাটনটা তো আমি অ্যাভয়েড করারই চেষ্টা করছি, তো সেই কারণে আজ সবজি দিয়েই দিনটা সারছি, মাছ মাংসের দিকে আর যাইনি। এদিকে মা রান্না করছে, আর সেই ফাঁকে আমি বেশ কিছুটা জামা কাপড় কাচতে দিয়েছি। আমার সব বন্ধুরা তোমরা জানোই যে কাচা ধোয়া ছাড়া আমার একটা দিনও চলে না, 365 দিনই আমার জামা কাপড় কাচতেই হয়। রান্না হয়তো একদিন না করলেও চলে যাবে, কেনা খাবার খেলেও হয়তো দিনটা পার হয়ে যাবে, কিন্তু জামা কাপড় কাচা থেকে আমার কোনোদিনও ছুটি পাওয়া যায় না। তো এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। এদিকে জামা কাপড়গুলো কাচতে দিয়ে মায়েরও রান্না হয়ে গেছে দেখে ভাবলাম গ্যাসটা পরিষ্কার করে এঁঠো বাসনগুলোকে মেজে নিই। তো সেই মনে করে একটু লিকুইড ডিশওয়াশ দিয়ে আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিই, তাতে গ্যাসটা খুব ভালোভাবে তেল কেটে যায় এবং সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর আমার যে সমস্ত বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখলে এবং তোমাদের একটুও ভিডিওর যদি কোথাও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকভাবে মোটিভেট করে নেক্সট ভিডিওগুলো বানাবার জন্য। আর যারা প্রথমবারের জন্য আমার চ্যানেল আজকে ভিজিট করলে, তারা যদি একটুও ভালো লেগে থাকে আমার ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটায় ক্লিক করে আমার পাশে থেকে যেও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজ ভিডিওটা লম্বা করব না, জামা কাপড়গুলো কাচা আর ধোয়া হয়ে গেছে, আমি আর ড্রায়ারের মধ্যে দিলাম না, কারণ অলরেডি যা রোদের তেজ, এক্ষুনি যদি মেলে দিই তাহলে বোধহয় আধা ঘন্টার মধ্যেই সমস্ত জামা কাপড়ই শুকিয়ে যাবে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।